আজকের দিনে চারিদিকে এত আওয়াজ, এত মতামত যে কোনটা আসল আর কোনটা নকল তা বোঝাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে, তাই না? আমরা সবাই তথ্যের সাগরে হাবুডুবু খাচ্ছি, কিন্তু আসল সিগন্যালটা ওটা কোথায়? তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন একটা বিশ্লেষণ কিভাবে তৈরি করা যায় যা শুধু নির্ভুলই হবে না, বরং মানুষের জীবনে একটা ইতিবাচক বদল আনবে? চলুন আজ আমরা ঠিক সেই পদ্ধতিটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। তো প্রশ্নটা হলো, এই যে আমরা বলি বিশেষজ্ঞ বিশ্লেষণ, এটা আসলে তৈরি হয় কিভাবে? এটা কি শুধু কিছু ডেটা আর গ্রাফের খেলা, নাকি এর পেছনে আরও গভীর, আরও মজবুত একটা কাঠামো কাজ করে? আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে একটা ঠিকঠাক কাঠামো ব্যবহার করে যে কোনো অ্যানালিসিসকে শুধু তথ্যে ঠাসা নয়, বরং সত্যিই প্রভাবশালী করে তোলা যায়। চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব বিশ্লেষণের একটা নতুন ব্লুপ্রিন্ট, তারপর এর কিছু অটুট নিয়ম কানুন নিয়ে জানব, এরপর দেখব কিভাবে একটা বিশ্বাসযোগ্য ভয়েস তৈরি করা হয়, এর ন্যারেটিভ আর্কিটেকচারটা কি, আর সবশেষে এই ব্লুপ্রিন্ট থেকে বাস্তবে কি প্রভাব পড়তে পারে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, বিশ্লেষণের একটা নতুন ব্লুপ্রিন্ট। এর আসল উদ্দেশ্যটা জানেন, খুবই সহজ কিন্তু কঠিন। এই সমস্ত কোলাহলের ভেতর থেকে আসল সংকেতটাকে খুঁজে বের করা। দেখুন, স্ট্র্যাটেজিক অ্যানালিসিসের জগতে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হলো এমন একটা কিছু তৈরি করা যা শুধু ডেটার উপর ভর করে নেই, বরং যা মানবিক, যা খাঁটি। আর এই ব্লুপ্রিন্টটা ঠিক সেই কাজটাই করার জন্য ডিজাইন করা হয়েছে। মানে এখানে আমাদের লক্ষ্য কিন্তু শুধু আরেকটা রিপোর্ট বানিয়ে দেওয়া নয়, একদমই না। লক্ষ্যটা হলো একটা অত্যন্ত ডিসিপ্লিনড বা শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি তৈরি করা, এমন একটা সিস্টেম যা সততা আর নির্ভুলতার একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে। এটা শুধু আপনাকে তথ্য দেবে না, বরং সেই তথ্য থেকে জ্ঞান অর্জনের একটা পথ দেখিয়ে দেবে। আচ্ছা, এবার আসা যাক সেই নিয়মগুলোর কথায় যা এই পুরো পদ্ধতিটাকে ধরে রাখে। আমরা এগুলোকে বলি অটুট নীতি। মানে এগুলো হলো সেই ভিত যার উপর পুরো বিশ্লেষণের বিশ্বাসযোগ্যতাটা দাঁড়িয়ে আছে। আর এই এগুলো ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। প্রথম নিয়মটা হলো সোর্স ট্রুথ লক। এর মানে কি? মানে হলো আপনার বিশ্লেষণের প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা কথা তার আসল সোর্সের সাথে একেবারে আঠা দিয়ে সেটে দিতে হবে। এমনভাবে লক করে দিতে হবে যা কেউ নাড়াতে পারবে না। এখানে আন্দাজে বা মন গড়া কথা বলার কোনো জায়গায় নেই। যা বলবেন তার প্রমাণ আপনার সোর্সে থাকতেই হবে। সততার এটাই প্রথম ধাপ। দ্বিতীয় নিয়মটা হলো কন্টেন্ট ফায়ারওয়াল। এটা একটা বেশ মজার জিনিস। এর মানে হলো আমরা ইচ্ছে করে কিছু কঠিন টেকনিক্যাল শব্দ বা জার্গান ব্যবহার করা থেকে বিরত থাকি। কেন? কারণ আমরা চাই বিশ্লেষণটা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তারা যেন বুঝতে পারে। পুরো গল্পটা হতে হবে মানুষকে ঘিরে, মানবকেন্দ্রিক, যাতে যে কেউই এর সাথে নিজেকে রিলেট করতে পারে। আর ৩ নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ নীতিটা হলো ভ্যালুজ অ্যাঙ্কার। মানে আমাদের কাজের একটা নৈতিক নোঙ্গর থাকতে হবে। এর অর্থ হলো যে কোনো বিশ্লেষণকে আমাদের সাংবিধানিক মূল্যবোধের উপর দাঁড় করাতে হবে। মানে প্রত্যেক মানুষের মর্যাদা আর দায়িত্বের সাথে কথা বলার যে অধিকার, সেগুলোকে সম্মান করতে হবে। আমাদের আলোচনাটা সবসময় একটা নৈতিক কাঠামোর মধ্যে থাকাটা জরুরি, কারণ এটাই আমাদের সমাজের ভিত। তো নিয়মগুলো তো গেল, এবার আসুন কথা বলা যাক বিশ্লেষণের ভয়েস বা কণ্ঠস্বর নিয়ে। এই যে একটা বিশ্বাসযোগ্যতার স্বর, এটা কিন্তু এমনি এমনি আসে না। এটাকে খুব যত্ন করে ভেবেচিন্তে ডিজাইন করতে হয়। চলুন দেখি কিভাবে এই বিশেষজ্ঞের পার্সোনাটা তৈরি করা হয়। এই ব্লুপ্রিন্টের কণ্ঠস্বরটা ঠিক কেমন? ভাবুন, একজন অভিজ্ঞ ভারতীয় রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট, একজন নির্বাচন বিশ্লেষক বা সেফোলজিস্ট, আর একজন পলিটিক্যাল ইকোনমিস্ট। এই তিনজনের অভিজ্ঞতার মেশেল। তিনি নির্দলীয় থাকবেন, তার কথায় একটা শান্ত অথচ দীর্ঘ কর্তৃত্ব থাকবে। আর তার ফোকাসটা কোনো ব্যক্তির ওপর থাকবে না, থাকবে সিস্টেম বা ব্যবস্থার ওপর। মানে আবেগের কথা নয়, যা বলার ডেটা দিয়ে বলতে হবে। সাধারণ অ্যানালিসিসের সাথে পার্থক্যটা কিন্তু অনেক। বেশিরভাগ অ্যানালিসিস হয় খুব একাডেমিক, কেমন যেন একটা প্রাণহীন ব্যাপার। কিন্তু এই ব্লুপ্রিন্টের ভয়েসটা, এটা আমাদের সংস্কৃতির গভীরে প্রথিত। এর কথা একটা শান্ত কর্তৃত্ব আছে, আর এটা পুরোপুরি ডেটার উপর নির্ভরশীল। সোজা কথায় এটা মাটির কাছাকাছি থেকে কথা বলে। এই পদ্ধতির একটা মূল মন্ত্র আছে। মেট্রিক্সের ব্যাপারে কঠোর, মানুষের প্রতি নরম। সিস্টেমকে আক্রমণ করুন, ব্যক্তিকে নয়। এর মানে কি? মানেটা খুব সোজা। ডেটা আর ফ্যাক্টসের ব্যাপারে কোনো আপস নয়, যা সত্যি তাই বলতে হবে, কিন্তু মানুষের প্রতি থাকতে হবে সহানুভূতি। আমাদের লক্ষ্য হল সিস্টেমের ভুলগুলো ধরিয়ে দেওয়া, কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা নয়। এই খাঁটি কণ্ঠস্বরটা তৈরি করার জন্য কয়েকটা নির্দিষ্ট কৌশল আছে।
যেমন আমাদের সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা গল্প বলা, ছোট ছোট কিন্তু জোরালো বাক্য ব্যবহার করা, কথার মাঝে থেমে তার ওজন বাড়ানো আর খুব সহানুভূতি নিয়ে একটা মাপা গতিতে কথা বলা। এখানে মেলোড্রামা বা উস্কানিমূলক কথার এক ফোঁটাও জায়গা নেই। বেশ, আমরা ভয়েস নিয়ে কথা বললাম। এবার দেখব এই পুরো বিশ্লেষণের কাঠামোটা বা আর্কিটেকচারটা কেমন হয়। মানে ফাইনাল আউটপুটটা একটা নির্দিষ্ট আগে থেকে ঠিক করা পথে এগোয়। এর প্রত্যেকটা অংশ খুব যত্ন করে ডিজাইন করা। এ পুরো ন্যারেটিভটা একটা ১৯ মিনিটের আর্কের মতো করে সাজানো। শুরুটা হয় পরিচয় আর উদ্দেশ্য দিয়ে। এরপর আমরা বোঝার চেষ্টা করি মাটির স্পন্দন, মানে আসল কনটেক্সটটা কি। তারপর আসে সবচেয়ে জরুরি ৩টে সিগন্যাল। এরপর আমরা ফলাফলের একটা অ্যানাটমি করি, আর শেষে একটা কাজের ব্লুপ্রিন্ট আর একটা স্পষ্ট ভিশন দিয়ে শেষ করি। এটা একটা সম্পূর্ণ জার্নি, শুরু থেকে শেষ পর্যন্ত। এত সব নিয়ম, কাঠামো, ভয়েস, এই সব কিছুর পর আসল ফলাফলটা কি? এই ব্লুপ্রিন্ট থেকে শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে? চলুন সেটাই দেখি। ফলাফলটা হলো একটা গভীর, মানবকেন্দ্রিক এবং সবচেয়ে জরুরি কার্যকরী বা অ্যাকশনেবল বিশ্লেষণ। এটা সুশাসনের জন্য একটা রোড ম্যাপের মতো। এটা শুধু একটা ইনফরমেশন সামারি নয়, এটা লিডারদের সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা পাওয়ারফুল টুল। আর হ্যাঁ, এই পুরো প্রক্রিয়ায় এটা নিশ্চিত করা হয় যে মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি ভারতের ডিপিডিপি ফ্রেমওয়ার্ক অনুযায়ী সুরক্ষিত থাকবে, কারণ প্রত্যেক নাগরিকের মর্যাদা আমাদের কাছে সবার আগে। আর এই যে ১৯ মিনিট সময়, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়। এই সময়টা আসলে এর গভীরতাকে বোঝায়। এটা কোনো ওপর আলোচনা নয়, এটা একটা সম্পূর্ণ গভীর বিশ্লেষণ, যা লিডারদের সিরিয়াসলি ভাবার জন্য তৈরি করা হয়েছে। এর প্রত্যেকটা মিনিট মূল্যবান তথ্যে ভরা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই স্তরের স্বচ্ছতা হাতে পেলে নেতারা ঠিক কী অর্জন করতে পারেন? ভাবুন তো একবার, যখন সমস্ত কোলাহল থেমে যায় আর আসল সংকেতটা স্পষ্ট হয়ে ওঠে, তখন সম্ভাবনার কোনো সীমা থাকে না। আর সেই সম্ভাবনাকেই সত্যি করার জন্য এই ব্লুপ্রিন্টটা তৈরি। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 0800 42041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।